ইসরায়েলি পত্রিকা হারেসে প্রকাশিত এক প্রবন্ধে লেখক উদা বাশারাত লিখেছেন, গাজার গণহত্যা আজ বিশ্বকে জাগিয়ে তুলছে। বিশ্ব এখন বুঝতে শুরু করেছে যে ইসরায়েলের জন্মকাহিনী আসলে ছিল এক বিরাট প্রতারণা। আধুনিক রাষ্ট্র ও সভ্যতার উজ্জ্বল চিত্রের আড়ালে ছিল এক বাস্তবতা, উচ্ছেদ হওয়া ফিলিস্তিনি জনগণ, ধ্বংস হওয়া শত শত গ্রাম আর ইতিহাসকে আড়াল করার ভয়াবহ আয়োজন। বাশারাত বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে নিজেকে উপস্থাপন করেছে পশ্চিমা বিশ্বে নিপীড়িত ইহুদিদের নিরাপদ আশ্রয় হিসেবে, এক দেশ যেখানে শান্তিপ্রিয় মানুষরা মরুভূমিকে সবুজে রূপান্তর করবে, স্বপ্ন করবে। অথচ এই গল্পের আড়ালে ফিলিস্তিনিদের মর্মান্তিক বিপর্যয় ঢেকে রাখা হলো। ৫ শতাধিক গ্রাম নিশ্চিহ্ন করা হলো আর লাখ লাখ ফিলিস্তিনি বিতাড়িত হলো নিজ ভূমি থেকে। কিন্তু এই বাস্তবতাকে আড়াল করে তাদেরই দায়ী করা হলো ইহুদিদের ধ্বংস করতে চাওয়ার অভিযোগে। এভাবে পশ্চিমা বিশ্ব নিজেদের ইতিহাসের অপরাধ ফিলিস্তিনিদের ঘাড়ে চাপিয়ে দিল। যখন ফিলিস্তিনিরা প্রতিবাদ জানালো, যা ছিল দখল, ধ্বংস ও মৃত্যুর স্বাভাবিক প্রতিক্রিয়া, তখন তাদের সেই প্রতিবাদকেই বিকৃত করে দেখানো হলো। বলা হলো তারা যেন আনন্দের সঙ্গে মেনে নেয় সেই সব মানুষকে যারা তাদের ঘরবাড়ি দখল করে নিয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইসরায়েলের জন্মকথার পাশাপাশি আরেকটি প্রচারণা চালানো হলো। ১৯৪৮ সালে ৫টি আরব দেশ নাকি ইসরায়েল আক্রমণ করেছিল, অথচ বাস্তবে তখন এই দেশগুলো নিজেরাই ফরাসি ও ব্রিটিশ উপনিবেশিক শাসনের অধীন ছিল, যারা ইসরায়েলের প্রতিষ্ঠার পথ সুগম করেছিল। তবুও বিশ্ববাসীর কাছে তুলে ধরা হলো ভিন্ন কাহিনী। ছোট্ট ইসরায়েল বিশাল আরব দুনিয়ার আক্রমণ প্রতিহত করেছে এবং জাতিসংঘ নির্ধারিত সীমানার বাইরে আরও ২২ ভাগ জমি দখল করেছে। তাহলে প্রশ্ন জাগে, যে রাষ্ট্রকে বলা হচ্ছিল ধ্বংসের দ্বারপ্রান্তে, সেই বা কিভাবে ৭,৫০,০০০ ফিলিস্তিনিকে উৎখাত করলো, কিভাবে দখল করলো মিশরের সিনাই উপদ্বীপ, যদি না ব্রিটিশ বিমান বাহিনীর সরাসরি সহায়তা পেত? বাশারাত লিখেছেন, এর উত্তর দুটি। প্রথমত, আরব সেনাদের দুর্বলতা, যারা শুধু স্লোগানে ব্যস্ত ছিল। দ্বিতীয়ত, ইসরায়েলের প্রতি ঔপনিবেশিক শক্তিগুলোর পূর্ণ সমর্থন। এই দুই কারণেই ইসরায়েলের আগ্রাসন সফল হয়। একই ঘটনা পুনরায় ঘটে ১৯৬৭ সালে। মাত্র ৬ দিনের যুদ্ধে ইসরায়েল তার দখলকৃত এলাকা ৩ গুণ বাড়িয়ে নেয়, আর তখনও বিশ্বকে বলা হলো এটি ছিল কেবল অস্তিত্ব রক্ষার লড়াই। আজ বিশ্ব শুধু গাজার হত্যাযজ্ঞেই ক্ষুব্ধ নয়, ক্ষুব্ধ এই জন্যও যে ৮০ বছর ধরে তাদের ধোঁকা দেয়া হয়েছে। ইসরায়েলের বর্তমান সরকার ও তার বিতর্কিত নেতারা, যেমন ইতামার বেন গিভির ও বেতজালেল স্মোত্রিচ, নিজেদের প্রকাশ্য বক্তব্যের মাধ্যমে নিজেরাই উন্মোচন করেছেন সেই প্রতারণার মুখোশ। আজ পশ্চিমা জনগণও প্রশ্ন তুলছে তাদের সরকারগুলোর ভণ্ডামির বিরুদ্ধে, কারণ উত্তর কোরিয়া, সুদান বা রাশিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কঠোর শাস্তি দেয়া হয়েছে, অথচ গাজার গণহত্যা চললেও ইসরায়েলকে তারা নিরন্তর অস্ত্র সরবরাহ করছে। গাজার রক্তপাত তাই শুধু মানবিক বিপর্যয় নয়, এটি সেই মুহূর্ত যখন ৮০ বছরের প্রচারণা ও প্রতারণার মুখোশ ভেঙে পড়ছে আর বিশ্বের সামনে উদ্ভাসিত হচ্ছে প্রকৃত সত্য। এখানে ফিলিস্তিনিরাই আসল ভুক্তভোগী। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।